আল্লাহ পুলিশ নিয়ে পোদ্দারি দেও না, পুলিশ সারা মাঠে নেমে দেখ ল্যাংটা করে জাইন দিয়ে ঘুরে পিটানো হবে। ঠিক না ধরে বলে পাশে পুলিশ প্রশাসন নিয়ে টুপি একখান মাথায় দিয়ে দাড়ি চাইছে সফাং সফা, রাষ্ট্র ধর্ম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, বিসমিল্লাহ তুলতে আসি তোর 14 গোষ্ঠীর নিশানা বাংলার জমিন থেকে মুছে ফেলা হবে। ঠিক না যে নিজে আল্লাহর পথে চলে না অপর কেউ চলতে দেয় না, আল্লাহর পথে বাধা দেয়, নিজে আল্লাহর পথে চলে না অপরকে চলতে দিতে চায় না। এমনকি তাদের ভিতরে কিছু মানুষ আছে যারা বাংলার জমিন থেকে বিসমিল্লাহ তুলে দিতে চায়, রাষ্ট্র ধর্ম ফেলে দিতে চায়। আছে না নাই? ওই যে কয়দিন আগে এক জাতীয় টাক, জাতীয় কি হ্যাঁ জাতীয় টাকলু মুরা, টাক খুব চকচকে টাক, এলাকায় যদি পাইতাম টাকের উপর সবুরি ধুই আয়তুর দেশে আসতাম। কথা ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পুলিশ নিয়ে পোদ্দারি দেও না, পুলিশ সারা মাঠে নেমে দেখ ল্যাংটা করে জাইন দিয়ে ঘুরে পিটানো হবে। কথা ঠিক কিনা জোরে বলে পাশে পুলিশ প্রশাসন নিয়ে টুপি একখান মাথায় দিয়ে দাড়ি চাইছে সফাং সফা, রাষ্ট্র ধর্ম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, বিসমিল্লাহ তুলতে আসি তোর 14 গোষ্ঠীর নিশানা বাংলার জমিন থেকে মুছে ফেলা হবে। ঠিক না কথা বলে? লিল্লাহে তাকবীর, কোরআনের আলো, কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। তুমি এক সুন্নাহ ফুটিয়েছো রাষ্ট্র ধর্ম মুছতে আর বিসমিল্লাহ মুছতে। তোমরা তো বিসমিল্লাহ মুছবাই, কারণ তোমরা যে কাজ করো ওই কাজ করতে তো বিসমিল্লাহ পড়া লাগে না। কথা ঠিক কি না? আর মুসলমান যে কাজ করে, আমার নবীজি বলেছেন মুসলমান যখন কাজ শুরু করবে তখন কি দিয়ে শুরু করবে? এই কথা কোন কি দিয়ে শুরু করবে? ওরা তো লাল নীল মতর মদের বোতল খায়, ওটা পড়তে ওটা খাইতে কি বিসমিল্লাহ লাগে? ওরা নাইট কিনাবে, নারীদের কিনে রাত কাটায়, সেখানে বিসমিল্লাহ দরকার হয় না। কথা ঠিক কিনা? ওরা দিনের কাজ রাতের বেলায় সারে, বোঝেন কি? ঠিক, দিনের কাজ রাতে সারে, এগুলা করতে বিসমিল্লাহর দরকার হয় না। সুতরাং যে ব্যক্তি বলবে বিসমিল্লাহর দরকার নাই, বুঝতে হবে আমার মনে হয় যারা বিসমিল্লাহ চুলকানি করে, আমার মনে হয় তাদের জন্মের সময় বাবা বিসমিল্লাহ পড়ছিল না। নাহলে তুই মুসলমানের বাচ্চা, তোর বিসমিল্লাহ সহ্য হবে না কেন? যদি জন্ম বৈধ হয় তাহলে বিসমিল্লাহ থেকে পড়তেই হবে, আর যদি তার ছয় অবৈধ হয় তাহলে তার বিসমিল্লাহ দরকার না। সুতরাং ভাইয়ের আমার, কি রাগ করলেন? অনেকে আবার লিঙ্ক আছে তো, একই দলের মানুষ গায়ে লাগতে পারে। হ্যাঁ, গায়ে যদি লাগে, পায়েও যদি পড়ে, পিঠেও যদি পড়ে, তবুও আল্লাহর কোরআনের সত্য কথা জাতির সামনে বলতেই হবে।